সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটপূর্ণ এলাকা ইসিএ থেকে অবৈধ যন্ত্রদানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে ট্রান্সফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে জাফলংয়ের ঝুমপার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের ঝুমপার পশ্চিম লাখেরপাড় ও কান্দুবস্তি এলাকায় এই অভিযান চলে। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় 20 থেকে 25টি মেশিন ধ্বংস করা হয়। এ সময় গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ বদরুল হুদা, সংগ্রাম বিউপির নায়েক সুবেদার শহীদুল আলম সহ পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, জাফলংয়ের ইসিএ জোন ঝুমপার এলাকায় অবৈধভাবে যন্ত্রমানব দ্বারা পাথর উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে ট্রান্সফোর্স গঠন করায় অভিযান চালানো হয়েছে। অভিযানে বেড়িবাঁধ রক্ষায় বল্লাঘাট থেকে শুরু করে অনেকগুলো গর্তের পাথর তোলার যন্ত্র ধ্বংস করা হয়েছে। গর্তের মালিকদের পাথর উত্তোলন বন্ধ করা সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করে একদিনের মধ্যে প্যালোডার, এক্সকেভেটর সহ সকল ধরনের মেশিনারি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিজিবি এবং পুলিশ সহযোগে যে টাস্কফোর্স অভিযান আমরা পরিচালনা করলাম, আমাদের ছাত্র ভাইয়েরা এবং গ্রামবাসী মিলে যে গতকাল যে প্রতিবাদ সভা করেছে তাদেরকে সাধুবাদ জানাই। মূলত তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা এখানে জুমপারের যে ব্রিজ রাস্তাটা এবং এখানকার বল্লাঘাটের থেকে শুরু করে আমরা অনেকগুলো পাথর তোলার যন্ত্র নষ্ট করেছি এবং যে যে জায়গায় গর্তগুলো করে তারা পাথর ওঠায় সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিচ্ছি এবং যারা ফেলোডার এবং এক্সকাভেটর চালায় তাদেরকে আমরা সতর্ক করে দিয়ে বলে দিতে চাচ্ছি, আগামী আজকের ভেতরে যদি তারা যন্ত্রগুলো এখান থেকে না সরিয়ে নেয় এবং তারা যদি বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং যন্ত্রগুলোকে ধ্বংস করে দেওয়া হবে। সিলেটের গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ শাহ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।